রূপগঞ্জে ভুয়া এএসপি আটক, 25টি ডাকাতি ও প্রতারণা মামলার আসামি। পূর্বাচল প্রতিনিধি। নারায়ণগঞ্জে রূপগঞ্জে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা ও ডাকাতি চালিয়ে আসা এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে র্যাব ও পুলিশের যৌথ দল। শনিবার 14 জুন গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক প্রতারকের নাম জাকারিয়া আহমেদ তপাদার ওরফে রাজন। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কনকপুর এলাকার আব্দুস সবুর তপাদারের ছেলে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান, জাকারিয়া নিজেকে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, তদবির বাণিজ্য, প্রতারণা, ডাকাতি সহ নানা অপরাধে জড়িয়ে পড়েন। এমনকি তিনি র্যাব এবং পুলিশের বিভিন্ন দপ্তরের ইন্সপেক্টর ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে হয়রানি করতেন। ওসি আরও জানান, রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায় পুলিশ পরিচয় দিয়ে জাকারিয়া বিয়েও করেন। পরে তার স্ত্রী প্রতারকের ভুয়া পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে থানায় অভিযোগ করেন। এরপর থেকেই সে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার গভীর রাতে কেরানীগঞ্জ থানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জাকির আহমেদ চৌধুরী নামে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদবীর একটি ভুয়া আইডি কার্ড, পুলিশের পোশাক, জুতা এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আটক জাকারিয়ার বিরুদ্ধে রূপগঞ্জ সহ দেশের বিভিন্ন থানায় কমপক্ষে 25টি ডাকাতি ও প্রতারণার মামলা রয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ করে তার অপরাধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আমরা বেশ কিছুদিন যাবতীয় একটা সরকারি নাম্বার ব্যবহারকারী একজন প্রতারক, যে বিভিন্ন সময় এডিশনাল এসপি পরিচয় দিয়ে প্রথমে সে প্রতারণা করে তার ঘরে, অর্থাৎ বিয়ে করার সময় সে তার শ্বশুরবাড়িতে পরিচয় দেয় যে সে এডিশনাল এসপি হিসেবে সাসপেন্ড অবস্থায় আছে। সেখান থেকে তার প্রতারণা শুরু হয়। তার স্ত্রী যখন এটা জানতে পারে এবং স্বল্প অশান্তি আসে, তার স্ত্রী বাদী হয়ে একটা মামলা করে। এছাড়াও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ উদ্ধার করার জন্য বিভিন্ন থানায়, এমনকি র্যাব ক্যাম্পে, এমনকি তার একটু জুনিয়র অর্থাৎ এএসপি সার্জের পর্যন্ত তার পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসতেছিল। এই ধারাবাহিকতা আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান করে পরিচালনা করি। পরবর্তীতে র্যাবের সহায়তায় আমরা গতকাল তাকে ধৃত করে তার কাছ থেকে আমরা একটা পুলিশের আইডি কার্ড উদ্ধার করি, যেটা তার নাম দেওয়া, তার পদবী এডিশনাল এসপি, এবং একটা ক্যাব উদ্ধার করি। তার বিরুদ্ধে আমার থানায় কয়েকটা মামলা সহ বাংলাদেশের বিভিন্ন থানায় আরও কিছু মামলা আছে। আমরা সকল মামলার খোঁজখবর নিয়ে সকল মামলায় তাকে গ্রেপ্তার দেখে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়াধীন। দৈনিক আজকের বাংলা .net